আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ্র ছিল, কিন্তু হঠাৎ ওই ১২টা ১২:৩০ নাগাদ হঠাৎ করে মেঘ কালো হয়ে একদম বৃষ্টি নেমে পড়লো। আচ্ছা দাঁড়াও, তোমাদেরও দেখাই, দেখো তোমরা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আমি রাইমা, আর তোমরা দেখছো রূপা নেমাস ব্লগ চ্যানেলে। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আজকের সকালটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওই যে বৃষ্টি হয়ে গেল, তোমাদের তো দেখালাম। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই যে দেখতেই পাচ্ছ ২:৩০ বাজে। আর এখন যাবো আমি চান করতে। আচ্ছা যাই হোক, তোমাদেরকে একটু দেখাই। আর ওইদিকে দেখো দিভা এখন পুজো দিয়ে সারলো। এই দেখো বৃষ্টিটাই থামলো, আর রাস্তায় পুরো আমাদের এখানে জল জমে গেছে। যাই হোক, আমি এখন একটুখানি চুল ঠুল বেঁধে নিই, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও একটা কথা বলে রাখি, আজকের সারাদিনের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা সে পুরো ব্লগটা আর কি তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম, আর আমার চুল বেঁধে আমি তেল দিয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে আমি দেখা দিচ্ছি। এই যে আমার তেল টেল মাথায় মাখা হয়ে গেছে, আর তোমাদেরকে আমি একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে আসি। তো চলো, বাইরে তো আর বেরোতে পারবো না, ঘর থেকেই দেখাবো। তো চলো তাহলে দেখে আসো তোমরা। এই যে এটা হচ্ছে আমাদের সিঁড়ির দরজা থেকে তোমাদের বাইরে ভেতরে দেখাচ্ছি, কতটা সুন্দর আর কতটা সবুজ, ভীষণ সুন্দর। আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে আমার ডান দিকে এই যে যেখানে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা একটা কারখানা। আর এই কারখানায় যেন বাজ পড়েছিল বিশাল জোরে, তো ওদের কার্নিশ ভেঙে গেছিলো। যাই হোক, আমি এবার তোমাদের দেখাচ্ছি আমার এই ছাদের মরশুমটা। আর ওইদিকে মা ভরতনাট্যম ড্রেসেরটা একটু ধুয়ে দিয়েছে, কেননা প্রোগ্রামে ছিল। তো আর দেখতে পাচ্ছ আকাশটা কতটা সুন্দর। আর এই হচ্ছে আমাদের ফুলের গাছটা পুরো ভিজে চপচপ করছে, খুব সুন্দর লাগছে। আর দেখেছো রাস্তায় জল কীভাবে পরিমাণে উঠেছে। আমার তো বেশ ভালোই লাগে এরকম হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হবে। আর আমিও আমার একটু মুখটা দেখিয়ে নিচ্ছিলাম, ভীষণ একটু রোদ রোদ ছিল। বন্ধুরা চান হয়ে গেছে, আর এখন প্রায় ২:৩০ বাজে, মানে ৩টে। এখন আমি বেসিক্যালি একটু খাবো, মানে আমার দুপুরবেলা লাঞ্চটা করব। তো লাঞ্চটা রেডি করে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাই আমি কি খাবো দুপুরে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাই। দুপুরে লাঞ্চের মেনু চলে এসছে। অ্যাকচুয়ালি আমি বানিনি, মাই সব বেড়ে নিয়ে এসছে। তো তোমাদের দেখাই দাঁড়াও। তো এটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। অ্যান্ড এখন একটু টিভি থেকে খাবো, খেয়ে নিই, তারপর বলছো। যাই হোক বন্ধুরা, এখন আমার খাওয়া হয়ে গেছে, আর ভীষণ টেস্টি ছিল খাবারটা। আর একটু টিভি দেখছি বাস। তারপর কি করছি, যখন করবো তখন তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন প্রায় 6:45 বাজে, আর এখন সবে উঠলাম আমি ঘুম থেকে, আর সবে চোখ মুখটা ধুয়ে আসলাম। এখন চুলও আশ্রয়নি, তো চুলটা আশ্রয়নি, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় রয়েছি। আমি স্টাডি রুমে রয়েছি, আর চুল এখন আশ্রয়েও নিয়েছি। আর আমাকে একটু পরে পড়াতে আসবে, তো এখন আমি পড়ে টড়ে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন প্রায় 9:45 বাজে, আর আমি এক্ষুনি সবে পড়ে উঠলাম। আর তোমাদের মনে আছে পয়লা বৈশাখের ব্লগটা? আচ্ছা, যারা পয়লা বৈশাখের ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসো এক্ষুনি। আর তোমাদের যারা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে আমি যেই বাড়িতে আর কি হালখাতা করতে গেছিলাম, আজকে তাদের বাড়িতেই কীর্তন রয়েছে, তিন রাতের মেলা। তো আজকে আমি একটু পরেই আর কি যাবো। তো তাই আমি এখন একটু রেডি হইনি, তাই তারপর তোমাদের সাথে আর কি আমার দেখা হচ্ছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। ওইটা একটা কালো টপ, একটা প্লাজো, আর একটা ছোট রিং পরেছি, মানে কানের পরেছি, আর টিপ পরেছি। তো এখন আমি ফুললি রেডি। তো চলো ওইখানে যাওয়া যাক। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি অনেক দেরি করেই এসেছি, কিন্তু এখন প্রায় ওই 9:45 নাগাদ বাজে। কিন্তু দেখতে পাচ্ছ কত ভিড় লোকে। এখন তোমরা ঘরে দেখতে পাচ্ছ এতজন না, কিন্তু বাইরেও কিন্তু অনেকেই বসেছিল। আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আর ওই যে আমার মা বসে রয়েছে। আচ্ছা যাই হোক, তোমাদের একটুখানি এই ভিডিওটার একটু সাউন্ডটা শোনাই, তো তোমরা একটু শুনে নাও।
বন্ধুরা এখন একটু আমাকেই দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে একটু কেমন লাগছিল। আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করতে ভুলো না। সো বন্ধুরা এখন ওই আরতি করবে, ওই কারণেই সবাই উঠে দাঁড়িয়েছে, তাই আমি একটুখানি ক্লিপটা তুলে নিয়েছি। আর এই সময় মানে এই অনুষ্ঠানটি চলার সময় হঠাৎ বাবা আমাকে ফোন করে বলে যে আমি চলে এসেছি, তুই কোথায়? তো যাই হোক এখন আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাবা আমার জন্য একটা সারপ্রাইজ নিয়েছে, অর্থাৎ আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে, আমার ফেভারিট। তো আমি যেহেতু আমুলের আইসক্রিমই খাই, কিন্তু এবার আমি ফার্স্ট টাইম ট্রাই করবো ক্রিমবেল, আর তাও আবার কর্নেটো। আর এটার দাম ছিল 35 টাকা। তো যাই হোক আগে আমি টেস্ট করি, তারপর তোমাদের বলি এটার আইসক্রিমটা কীরকম। এটা পুরোটাই ছিল কিন্তু চকলেটের। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আর কি খাবার স্টার্ট করে দিলাম। আচ্ছা তোমরা আমার মতন এরমভাবে কে চেটে চেটে খাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আইসক্রিমটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ চকলেটি ছিল, অ্যান্ড ওপরের কোটিংগুলো বেশ চকলেটের, এবং ভেতরে কিন্তু চকলেটের চকো চিপসের চকলেট অনেক কিছুই ছিল, আর লাস্টের কোনটা একদম চকলেটে ভরা ছিল। আমার বেশ ভালো লেগেছে, আর তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো, আমার ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা এখন আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি ওদের বাড়িতে, আর ওইখানে বসেই আর কি প্রসাদ খাবো। তো খেয়ে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি, আর দারুণ ওরা ভোগ করেছিল, এত সুন্দর প্রসাদ বলার মতন না। তো ওরা প্রসাদে মানে প্রসাদে ছিল আর কি খিচুড়ি, আলুর দম, পায়েস আর চাটনি। সিম্পল হলেও কিন্তু খুব সুন্দর ছিল। আর যাই হোক এখন প্রায় ওই 11টা বাজে, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর রূপা অ্যানিমেলস ব্লগ চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিই। নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই, গুড নাইট।